আপনারা হয়তো অনেকে অনলাইন বিজ্ঞাপন বা ইউটিউব ভিডিওর মাধ্যমে জেনেছেন যে অ্যামাজন থেকে ইনকাম করা যায় প্রোডাক্ট বিক্রির মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আমি নাফি মাহমুদ। আপনি যদি অ্যামাজনে একজন সাকসেসফুল সেলার অথবা এরকম রেভিনিউ জেনারেট করতে চান, তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আপনারা অনেকে আমাকে ডিএম এবং কমেন্ট করে থাকেন যে কিভাবে বিজনেস শুরু করব, কত টাকা দিয়ে শুরু করব, প্রাইভেট লেভেল শুরু করব না হোলসেল শুরু করব, কি কি ডকুমেন্টস লাগে শুরু করার জন্য। তো অনেকে অনেক জায়গা থেকে কোর্স নেওয়ার পরেও অনেকে অনেক কনফিউশনে আছেন এবং বিজনেস শুরু করার জন্য সঠিক মোটিভেশনটা পাচ্ছেন না। যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি কমপ্লিটলি জেনে যাবেন যে কিভাবে আপনি আপনার অ্যামাজন বিজনেসের স্টার্ট আপ নেবেন। আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ওকে, হোয়াট ইজ অ্যামাজন? অ্যামাজন হচ্ছে একটা অনলাইন রিটেল প্ল্যাটফর্ম যেখানে সেলারের পাশাপাশি কাস্টমারও থাকে এবং এটি গ্লোবালি এক্সিস্ট করে এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যামাজন বিজনেস শুরু করতে পারবেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে অ্যামাজন গত বছর 573 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে এবং 2023 সালে পরিসংখ্যান অনুযায়ী অ্যামাজনের টোটাল অ্যাক্টিভ কাস্টমার সংখ্যা হচ্ছে 310 মিলিয়ন এবং রেজিস্টার সেলার সংখ্যা হচ্ছে 9.7 মিলিয়ন, যার ভিতরে অ্যাক্টিভ সেলার রয়েছে শুধুমাত্র 1.9 মিলিয়ন। এর কারণ হচ্ছে একটাই, এখানে সবাই অ্যামাজনে সেলার সেন্টার ওপেন করলেও সবাই এই ব্যবসাটা ধরে রাখতে পারে না এবং ব্যবসাতে সার্ভাইভ করতে পারে না। এর কারণ একটাই, সঠিক প্রপার স্ট্র্যাটেজি বা সঠিক যদি গাইডলাইন বা আপনি যদি না জানেন যে কিভাবে বিজনেস কোথায়, তাহলে আপনি কখনোই এই জায়গাতে টিকে থাকতে পারবেন না এবং খুব সহজেই আপনি ঝরে যাবেন এবং একটি লসের সম্মুখীন হবেন। আচ্ছা, আপনারা অনেকে বলে থাকেন আমি কি অ্যামাজনে ব্যবসা শুরু করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, আপনি অ্যামাজনে ব্যবসা শুরু করতে পারবেন, কারণ অ্যামাজন হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যালাউ করে যে তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করার জন্য। আমি আপনাদের জন্য একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনি অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটির লিঙ্ক উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনি ইজিলি দেখে নিতে পারবেন। অ্যামাজন মূলত দুইটা অফার দিয়ে থাকে সেলারদেরকে প্রোডাক্ট সেল করার জন্য। একটা হচ্ছে এফবিএ আর একটা হচ্ছে এফবিএম। এফবিএ এর মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যার অর্থ হচ্ছে আপনি প্রোডাক্ট লিস্টিং করার পর অ্যামাজন ওয়্যারহাউসে শুধুমাত্র আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে। বাকি যে ডেলিভারি কাজ, কাস্টমারের কাছে পিক প্যাক শিপ, অ্যামাজন এগুলো নিজে থেকে করে থাকে। এবং আরেকটা হচ্ছে এফবিএম, যার মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এখানে আপনাকে সকল কিছু রেসপন্সিবল নিতে হবে, অর্ডার আসা থেকে শুরু করে কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছানো, রিটার্ন, রিফান্ড, কাস্টমার সাপোর্ট, সকল কিছু আপনাকে দায়ভার নিতে হবে। তো এই দুইটা সেল চ্যানেলের মধ্যে যে কোনো আপনি একটা বেছে নিতে পারেন। এবার আসি অ্যামাজনে কিভাবে প্রোডাক্ট সেল দেবো। তো প্রোডাক্ট সেল দেওয়ার জন্য আপনি অ্যামাজনে যে কোনো ধরনের প্রোডাক্ট যে কোনো কিছু সেল দিতে পারেন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল দিতে চাচ্ছেন বা আপনার পছন্দের প্রোডাক্টটা অ্যামাজনে নাও বিক্রি হতে পারে বা ওই স্পেসিফিক প্রোডাক্টের কাস্টমার অ্যামাজনে নাও থাকতে পারে। এই সকল কিছুর জন্য আমরা মূলত প্রোডাক্ট রিসার্চ করে থাকি। তো অ্যামাজনে আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনার বিজনেসটা শুরু করতে পারেন। তো এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় হচ্ছে প্রাইভেট লেভেল। তো প্রাইভেট লেভেল বিজনেসটা আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি আপনার বাসায় বসে থেকে কিন্তু এটা শুরু করতে পারেন। তো এইটার জন্য আপনাকে করতে হচ্ছে কি, একটা লোগো ক্রিয়েট করতে হচ্ছে, লোগো বা আপনার ব্র্যান্ডিংটা আপনার সাপ্লায়ারকে সেন্ড করতে হচ্ছে। তো আচ্ছা, প্রাইভেট লেভেলটা কি, আমি যদি প্রাইভেট লেভেলটা একটু সংক্ষেপে বলি, তো প্রাইভেট লেভেল বলতে এখানে বাংলা ভাষায় বোঝায় হচ্ছে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টে আপনি কোনো লোগো, স্টিকার বা কোনো ব্র্যান্ডিং করছেন, সেটাই মূলত প্রাইভেট লেভেল এবং আপনি প্রাইভেটলি সেই প্রোডাক্টটা ওন করছেন বা আপনার ওই ব্র্যান্ডিংটা আদার্স কোনো প্রোডাক্টের সাথে মিল নাই। তো এটাই মূলত হচ্ছে প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেল প্রোডাক্ট। তো এই প্রাইভেট লেভেল বিজনেসটা চাইলে আপনি আপনার ঘরে বসে থেকে শুরু করতে পারেন। তো এইটার জন্য আপনাকে করতে হচ্ছে কি, প্রথমত আপনাকে আপনার একটা ব্র্যান্ডিং বা একটা লোগো ক্রিয়েট করতে হচ্ছে এবং এই লোগোটা আপনার সাপ্লায়ারকে দিয়ে দিতে হচ্ছে। তো আপনি প্রোডাক্ট সোর্স যে কোনো জায়গা থেকে করতে পারেন, হইতে পারে সেটা বাংলাদেশ থেকেও হইতে পারে, সেটা আমেরিকা থেকে হইতে পারে, সেটা চায়না থেকে। তো যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট সোর্স করতে পারেন। তো যখন আপনার সাপ্লায়ারের কাছে আপনার লোগোটা পৌঁছাচ্ছে, তখন আপনার সাপ্লায়ার কিন্তু সেই লোগোটা আপনার প্রোডাক্টে লেবেল করে ফেলছে। যখন আপনার লেবেল করা হয়ে যাচ্ছে তখন সেইটা আপনি ওয়্যারহাউসে পাঠিয়ে দিচ্ছেন আপনার প্রোডাক্টটা এবং যখন ওয়্যারহাউসে আপনার প্রোডাক্টটা পৌঁছাচ্ছে তখন সেটা রেডি ফর সেলে বা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আচ্ছা, সংক্ষেপে আমি এখানে একটা প্রাইভেট লেভেলের উদাহরণ বলি। যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি, আমাদের বিল্ডিংটা কিন্তু একদিনও হয়ে যায় না, তেমন প্রাইভেট লেভেল বিজনেসটাও কিন্তু
একদিন হয় না। তো প্রাইভেট লেভেল বিজনেসটা মূলত একটা লং টার্ম প্রসেস। তো এখানে আপনাকে লং টার্মে চিন্তা ভাবনা করতে হবে। যখন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, বাড়িটা কিন্তু একদিন হচ্ছে না। বাড়িটা বানাইতে কিন্তু আপনার একটা সময় লাগছে, বিল্ডিংটা তুলতে কিন্তু আমার একটা সময় লাগছে, শ্রম দিতে হচ্ছে। তো এই সময়, শ্রম, ধৈর্যের পরে কিন্তু আপনি একটা কমপ্লিট বিল্ডিং পাচ্ছেন এবং আপনি আপনার বিল্ডিংটা উপভোগ করতে পারছেন বা আপনি আপনার বিল্ডিংটাতে বসবাস করতে পারছেন। তো প্রাইভেট লেভেল বিজনেসটাও সেম। তো আপনি যখন আপনার একটা প্রোডাক্ট লঞ্চ করছেন বা আপনি যখন একটা বাজারে আপনার প্রোডাক্ট ছাড়ছেন, তো আপনার প্রোডাক্টটা সম্পর্কে কেউ চিনে না বা আপনার ব্র্যান্ড বা আপনার ব্র্যান্ডিংটা সম্বন্ধে কোনো কাস্টমারের কোনো ধারণা নেই। তো এইটার জন্য কি করতে হচ্ছে আপনাকে? তো এইটার জন্য আপনাকে মার্কেটিং করতে হচ্ছে, বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হচ্ছে। অ্যামাজনের যে ইন্টারনাল মার্কেটিং সিস্টেম, পিপিসি ক্যাম্পেইন আছে, পিপিসি রান করে সেই আপনার প্রোডাক্টটা বা আপনার লিস্টিংটা কাস্টমারের কাছে পুশ করছেন। যখন কাস্টমার এটা কিনছে, যখন দেখছে এই প্রোডাক্টটা অনেক ভালো বা ওই প্রোডাক্ট দ্বারা কাস্টমার অনেক স্যাটিসফাইড হচ্ছে, তখন সেখানে রেটিং রিভিউজ করছে বা ওই প্রোডাক্টটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। এভাবেই মূলত একটা প্রাইভেট লেভেল আস্তে আস্তে বড় পর্যায়ে যায়। তো কখনোই আপনি ভাববেন না আপনি প্রাইভেট লেভেল শুরু করেন আর এক রাতারাতি আপনার লিস্টিংটাকে আপনি বড় করে ফেলেন বা $1 মিলিয়ন সেল করে দিলেন, হোয়াট এভার। তো এই জিনিসটা আপনার মাথা থেকে আউট করে ফেলতে হবে। প্রাইভেট লেভেল বিজনেস মানেই হচ্ছে একটা লং টার্ম প্রসেস। এখানে আপনাকে লং টার্মে আগাইতে হবে। এখানে আপনি রাতারাতি আহামরি কোনো কিছু করে ফেলতে পারবেন না। আচ্ছা, প্রাইভেট লেভেল বিজনেস স্ট্র্যাটেজির পর আরেকটা স্ট্র্যাটেজি আসে, সেটা হচ্ছে হোলসেল। হোলসেল বলতে গেলে আমাদের এখানে একটা মিসকনসেপ্ট আছে। হোলসেল বলতে গেলে শুধুমাত্র আমরা অ্যামাজন হোলসেলই বুঝে থাকি, বিষয়টা এমন না। হোলসেল বলতে গেলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল দিতে পারেন। তো বিষয় হচ্ছে অ্যামাজনের বিষয়ে যদি আমি আসি, তো হোলসেল বিজনেস প্রথমত আপনি কখনো ইন্ডিভিজুয়ালি শুরু করতে পারবেন না। হোলসেল বিজনেস শুরু করার জন্য আপনাকে কিন্তু একটা কোম্পানি ওপেন করতে হচ্ছে। আপনি যে দেশে বিজনেস করতে চাচ্ছেন সেই দেশে আপনাকে একটা কোম্পানি ওপেন করতে হচ্ছে। সেই কোম্পানির থ্রুতে কিন্তু আপনি হোলসেল বিজনেসটা কন্টিনিউ করছেন। তো হোলসেলে মূলত হয়ে থাকে কি, বিভিন্ন নেম ব্র্যান্ড প্রোডাক্ট বা এস্টাবলিশ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমরা এই জায়গাতে রিসেল করে থাকি বা এই জায়গাতে বিভিন্ন ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্টগুলো নিয়ে সেই প্ল্যাটফর্মগুলোতে রিসেল করা হয়ে থাকে। তো এই জায়গাতে অ্যামাজনের ক্ষেত্রে যদি আসে, তো এখানে অ্যামাজনে যতগুলো এস্টাবলিশ ব্র্যান্ড আছে বা নেম ব্র্যান্ড প্রোডাক্টগুলো আছে, এখানে করছেন কি আপনি আপনার কোম্পানির থ্রুতে সেই ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর হোয়াটএভার তাদের সাথে আপনি কোলাবোরেশন করার ট্রাই করছেন। তাদের সাথে আপনার কোম্পানির থ্রুতে আপনি কন্ট্যাক্ট করছেন। যদি তারা অ্যালাউ করে তাদের প্রোডাক্টগুলো রিসেল করার জন্য বা আপনাকে রিসেলের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যদি তারা অ্যালাউ করে, সেই ক্ষেত্রে তাদের থেকে আপনি মিনিমাম একটা বাল্ক কোয়ান্টিটিতে বা মিনিমাম একটা তাদের রিকোয়ারমেন্ট যে দেওয়া থাকে, মিনিমাম একটা কোয়ান্টিটিতে আপনি সেই প্রোডাক্টগুলো কিনে কিন্তু সেগুলো অ্যামাজন এ রিসেল করছেন বা আপনি আপনার ওয়েবসাইটে সেগুলো রিসেল করছেন। হোয়াটএভার আপনি যে কোনো জায়গায় আপনার প্রোডাক্টগুলো সেল দিতে পারেন, নট নেসেসারি আপনাকে অ্যামাজনেই প্রোডাক্ট সেল দিতে হবে। তো হোলসেলের কনসেপ্টটা মূলত এইভাবে কাজ করে। তো এখানে হচ্ছে তারা যদি আপনাকে প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে আপনি সেল দিতে পারছেন, আর তারা যদি আপনাকে প্রোডাক্ট না দেয় সেক্ষেত্রে আপনি তাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারছেন না। তো সহজ বিষয়, বিভিন্ন ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর বা হোলসেলাররা যদি আপনাকে প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে আপনি তাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন, আদারওয়াইজ আপনি তাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন না। ওকে, হোলসেলের পর আরেকটা স্ট্র্যাটেজি আসে, সেটাকে বলা হয় অনলাইন আর্বিট্রাজ বা রিটেল আর্বিট্রাজ। আচ্ছা, রিটেল আর্বিট্রাজ ও অনলাইন আর্বিট্রাজ দুটাই সমান। একটা হচ্ছে অনলাইন থেকে পারচেস করা আর একটা হচ্ছে রিটেল বা অফলাইন থেকে পারচেস করা, বা কোনো শপ বা কোনো স্টোর থেকে পারচেস করে সেগুলো আপনি অ্যামাজনে রিসেল করছেন। আচ্ছা, মূলত এখানে যে স্ট্র্যাটেজিটা কাজ করে, ধরেন যে কোনো একটা ব্র্যান্ড ওয়েবসাইট বা কোনো একটা রিটেল ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট আছে $5, সেম প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি হচ্ছে আপনার $15। আপনি করছেন কি $5 কিনে সেই প্রোডাক্টটা আবার $15 রিসেল করে ফেলছেন। তো এটাই মূলত আর্বিট্রাজ মডেলটা এইভাবে কাজ করে। এখানে মূলত রিটেল টু রিটেল বিজনেসটা হয়ে থাকে। তো আপনি চাইলে হোলসেলও করতে পারেন, আপনি চাইলে আর্বিট্রাজও করতে পারেন, হোয়াট এভার। আচ্ছা, অ্যামাজনে আরেকটা বিজনেস স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে অ্যামাজন ড্রপশিপিং। তো বাই নাও অ্যামাজন হচ্ছে ড্রপশিপিং অ্যালাউ করে না। আচ্ছা, অ্যামাজন ড্রপশিপিংটা মূলত কাজ হয়ে থাকে কীভাবে, এখানে আপনি কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করছেন, যখন অর্ডার আসছে তখন আপনি সেটা থার্ড পার্টি সোর্স থেকে আপনার কাস্টমারের কাছে ডেলিভারি করে দিচ্ছেন। ধরুন আপনি অ্যামাজনে একটা প্রোডাক্ট লিস্টিং করলেন, অ্যামাজনে কোনো কাস্টমার সেই প্রোডাক্টটা অর্ডার করলো এবং আপনি সেই অ্যাড্রেসগুলো হচ্ছে আপনার থার্ড পার্টি যে সোর্স আছে তাকে আপনি প্রোভাইড করে দিচ্ছেন এবং সেই থার্ড পার্টি সোর্স কিন্তু অ্যামাজনের কাস্টমারের কাছে ডাইরেক্টলি প্রোডাক্টটা ডেলিভারি করে দিল। তো এইভাবেই মূলত ড্রপশিপিং মডেলটা কাজ হয়ে থাকে। তো অ্যামাজনে ড্রপশিপিং করার চিন্তা ভাবনা কখনো করবে না এবং হচ্ছে অ্যামাজন এটা অ্যালাউ করে না।
তো হচ্ছে বিষয়গুলো দাঁড়ালো কি, তাহলে আপনি অ্যামাজন প্রাইভেট লেভেল করতে পারছেন ইজিলি, এবং এই প্রাইভেট লেভেল বিজনেসটা আপনি আপনার বাসা থেকে বসেই করতে পারছেন, এখানে আপনাকে কোনো জায়গাতেও যাওয়া লাগছে না। এবং সেকেন্ড স্ট্র্যাটেজি এবং থার্ড স্ট্র্যাটেজি কি, এখানে হচ্ছে আপনি হোলসেল বিজনেসটা করতে পারছেন এবং রিটেল আর্বিট্রাজ বা অনলাইন আর্বিট্রাজ করতে পারছেন। আচ্ছা, রিটেল আর্বিট্রাজ আর অনলাইন আর্বিট্রাজটা তাদের জন্য সুবিধা যারা হচ্ছে, আপনি যদি ধরেন যে ইউএসএ তে বিজনেস করতে চাচ্ছেন, বা আপনি ইটালি, কানাডা, ফ্রান্স বা সৌদি, দুবাই, আপনি এই দেশগুলোতে আপনি নিজে অবস্থান করছেন, এইখানে হচ্ছে আপনার জন্য অনেক সুবিধাজনক হয়ে উঠবে এই অনলাইন আর্বিট্রাজ বা রিটেল আর্বিট্রাজ। যদিও এটা একটু হাইলি রিস্কি, বা আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি জানেন কিভাবে করতে হয়, তাহলে আপনি ইজিলি এটা কন্টিনিউ করতে পারবেন। তো এই দেশগুলোতে থেকে আপনি আপনার দেশে অবস্থানরত হয়ে কিন্তু আপনি এগুলো কন্টিনিউ ইজিলি করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশে বসে যখন আপনি আমেরিকার মার্কেটে হোলসেল বিজনেস করছেন, বা যেই মার্কেটে হোলসেল বিজনেস করুন না কেন, আপনার কিন্তু থার্ড পার্টি সার্ভিসগুলো লাগছে। কারণ এখানে আপনার প্রোডাক্টগুলোকে আপনি লেবেল করিয়ে সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি আপনার রিটেল ওয়েবসাইটগুলোতে আপনি সেল দিচ্ছেন। তো এখানে আপনার থার্ড পার্টি সার্ভিসগুলো লাগছে, বা 3PL সার্ভিস বা প্রেপ সার্ভিস বলে থাকি আমরা অনেকে। তো এই সার্ভিসগুলো লাগছে। তো আপনি চাইলে যেকোনো একটা মডেল পিক করে কিন্তু আপনি আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারেন।